নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তোমাদের। আবার একটা নতুন তোমাদের ভিডিও নিয়ে এসেছি বাংলা বিষয়ে। সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাটাকে আমি অন্য একটা পার্টে নিয়ে এসেছি, তার কারণ মাধ্যমিক পরীক্ষার্থীদের সব থেকে বেশি টেনশনের জায়গা থেকে রচনা, যে অন্য যে গল্প বা কবিতা আছে বা তোমাদের যে বিষয়গুলো তোমাদের বাংলায় পড়ানো হয় আর কি, নাটক আছে, সেগুলো নিয়ে এতটা টেনশন থাকে না, কারণ কমন না পেলেও বিষয়গুলো যেহেতু ভালো পড়া থাকে আমরা ওটা ছাত্রছাত্রীরা ঠিকঠাক ভাবে লিখে আসতে পারি। কিন্তু রচনা কি হবে, এবং একটা বিরাট মার্কস এখানে ক্যারি করছে। এখানে 10টা নম্বর আছে, 10টা নম্বর কম নয়। তো এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট জায়গা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রচনা। এবং সত্যি কথা বলতে আমরা যারা পড়াই তারাও টেনশনে থাকি যে ছাত্রছাত্রীদের যে রচনাগুলো করালাম, যেগুলো তাদের প্র্যাকটিস করালাম, সেগুলো আদৌ তারা কমন পাবে নাকি, যেগুলো একটা কমন পেলে অন্ততপক্ষে আমাদেরও স্বস্তি থাকে, প্রশ্ন যেমনই হোক। তো যাই হোক, সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে তোমাদের আমি কয়েকটা রচনা আমি সাজেস্ট করতে চাই, যেগুলো তোমরা যদি পড়ো আশা করছি তোমরা নিরাশ হবে না। ঠিক আছে, যাই হোক, বেশি কথা তোমাদের বলবো না। পার্ট 2 ভিডিও হিসেবে তোমাদের আজকে এটা নিয়ে এলাম। সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কি কি রচনা এবছরে খুব ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের বলবো। দেখো, আমি তোমাদের খুব টেকনিক্যাল ভাবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান সম্বন্ধে রচনাগুলোকে আমি বেশি তুলে ধরার চেষ্টা করেছি। তো বিজ্ঞান সম্বন্ধ রচনা আমি তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা দিচ্ছ তাদের 3টে আমি রেখেছি। তার মধ্যে 2টো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ, এই রচনাটা তোমরা লিখে নাও, এবছরে খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানের ভালো মন্দ। আর একটা দৈনন্দিন জীবনের বিজ্ঞান বা বর্তমান জীবনে বিজ্ঞান, এই প্রশ্ন, এই রচনাটাও কিন্তু এবছরে ইম্পর্টেন্ট। এই দুটো রচনা ছাড়াও আরেকটা তোমাদের বিজ্ঞান দিয়ে রচনা দিচ্ছি, সেটা হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা। এই 3টে রচনা তোমাদের আমি সাজেস্ট করলাম, তোমরা প্র্যাকটিস করবে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ডে যারা পড়ছো। আর যারা মাদ্রাসা বোর্ডে পড়ছো তাদের জন্য আরেকটা রচনা আমি দিলাম, যেটা বিজ্ঞান ও কুসংস্কার, VVI। এটা অবশ্যই যারা মাদ্রাসা বোর্ডের জন্য পড়ছো তাদের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কিন্তু করতে হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছো, বারবার বলছি ভালো করে শুনবে, বিজ্ঞান ও কুসংস্কারটা করবে না, কারণ গত বছরে তোমাদের চলে এসছে, ওই প্রশ্নটা আসবে না। তোমরা এই 3টে করে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যারা পড়ছো, যে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের জয়যাত্রা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বর্তমান জীবনে বিজ্ঞান। ঠিক আছে, আর এক্সট্রা হিসেবে আমি কিছু দিয়েছি, যেটা হচ্ছে 4টের মধ্যে এক্সট্রা দেয়া আছে। এগুলো একটু দেখে যাবে তোমরা, যদি বিজ্ঞান দিয়ে না দেয়, কারণ আমার অভিজ্ঞতা আছে 1 বছর মাধ্যমিকে কিন্তু কোনো বিজ্ঞান দিয়ে রচনাই দেয়নি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা যদি ঘাঁটো তাহলে দেখতে পাবে। সে বছরও আমি এইভাবে বিজ্ঞান দিয়ে বলেছিলাম আসবে একটা, কিন্তু আসেনি এবং ছেলেরা নিরাশ হয়েছিল, নিজেরও খুব খারাপ লেগেছিল। ওই জন্য আমি এক্সট্রা প্রশ্ন হিসেবে কয়েকটা তোমাদের দিয়েছি, যেগুলো পড়ে যাবে। একটা হচ্ছে বাংলার উৎসব, 2 বিশ্ব উষ্ণায়ন, 3 পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, আর 4 একটা রিসেন্ট একটা টপিক দিয়েছি, যেটা হচ্ছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি এক্সট্রা কি কি দেখে যাবে: বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, আর চন্দ্রযান 3। এই 4টে তোমরা দেখে যাবে, আর বিজ্ঞান দিয়ে এগুলো দেখে যাবে, যেগুলো আমি বললাম। আশা করছি তোমরা একটা কমন পেয়ে যাবে। আর যারা মাদ্রাসা বোর্ডে যারা পড়ছো তারা বিজ্ঞান কুসংস্কারটা এক্সট্রা হিসেবে পড়ে যাবে। বিজ্ঞান কুসংস্কারটা তোমাদের ধরে নাও আসতে পারে। ঠিক আছে, যাই হোক, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ছো তারা 2টো বিজ্ঞান দিয়ে, বিজ্ঞানের ভালো মন্দ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেখে যাবে। বারবার আমি বললাম, কেউ অবশ্যই এটাকে নিয়ে যেন ভুলিয়ে যেও না। ঠিক আছে, এই কটায় তোমাদের আমি রচনা দিলাম এক্সট্রা এবং মেইন, যেগুলো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা এর মধ্যে একটা অবশ্যই কমন পাবে এবং ভালো করে লিখে আসতে পারবে। ঠিক আছে, যাই হোক, টেনশন করো না, অবশ্যই ভালো তোমাদের হবে, এটুকু আমার আশা রইল। ঠিক আছে, যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।